আজকে আমার বিদ্যালয়ের কর্মজীবন শেষ করে অবসর গ্রহণে আজকে এই দিনে আমন্ত্রিত আমার সহকর্মী শিক্ষক মহাশয় যারা এসেছেন, প্রাক্তন এবং বর্তমান, তাদের মধ্যে সবাইকে পেয়েছি। গৌতম দা থেকে আরম্ভ করে নির্মলবাবু, সুবোধবাবু, প্রণব দা, দুর্গাদাস স্যার, রাজকৃষ্ণ স্যার, গৌতম স্যার, সুকুমার স্যার থেকে আরম্ভ করে প্রত্যেককে আমি পেয়েছি। আমি গর্বিত এবং তাদের প্রত্যেককে প্রণাম জানাচ্ছি। আমার ছাত্র যারা এসেছে তাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। কুশল থেকে আরম্ভ করে অলিভ, আমার সোমনাথ এবং মুকুন্দ, আমার ছাত্ররা যারা এখন বর্তমান শিক্ষকতা করছে, তাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। সর্বোপরি দেবদাস আমাদের প্রেসিডেন্ট, ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি। কমল দাকে, কমলদা আমার অগ্রজ, কমলদাকে প্রণাম জানাচ্ছি। আর যাদের কথা না বললে নয়, আমার পরিবারের আমার ভাইয়েরাও এসছে, সবাই আমার সঙ্গে সব ভাই এসছে, আমার ভাইপোরাও বর্তমান আছে, তারাও এসছে। আর যিনি আমার স্কুলের প্রধান শিক্ষক মহাশয়, তার কথা অন্তর্ভুক্ত হয়ে আসছে। উনি বিদ্যালয়ের পরিকাঠামো পরিস্থিতি সর্বাঙ্গীন উন্নয়নের জন্য উনি পরিশ্রম করে চলেছেন কঠোরভাবে। সেই কঠোরভাবে বিদ্যালয়কে একটা জায়গাতে আনার জন্য পরিস্থিতি, সমাজ সবকিছু সামলে তিনি তার কর্তব্য তিনি করে চলেছেন। কত বাধা বিদ্যালয়ে বিগত দিনে প্রচুর কম কাজ ছিল, এখন যা কাজের গতি এসেছে, সেই কাজ সামলেও তিনি কঠোরভাবে, কখন উনি ঘুমান, কখন কি আমার মনে হয় আমি জানি না, ওনার লাইফটা যে কিভাবে উনি সামলে চলেছেন সেটা আমার মনে হয় বোধগম্য হয় না এত পরিশ্রমের মাধ্যমে। উনি চেষ্টা করছেন। আমাদের দেবদাস বক্সি, উনি আমাদের প্রেসিডেন্ট হয়ে এসেছেন। ওনার কর্তব্যের কোনো গাফিলতি নেই। বিদ্যালয়ের সর্বাঙ্গীন প্রতিষ্ঠানটাকে কিভাবে ভালো করা যায়, কিভাবে শিক্ষাঙ্গনকে ছাত্রদের নিয়ে ওনারা চেষ্টা করছেন প্রতিনিয়ত। তো আমি প্রধান শিক্ষক মহাশয়ের কর্তব্য নিষ্ঠা এবং তার কার্যকলাপ, আমি তার জন্য প্রধান শিক্ষক মহাশয়কে আমি স্যালুট জানাচ্ছি। আমার থেকে বয়সে ছোট হলেও ওনাকে আমি সম্মানের সঙ্গে বলছি। আমার এবং অনেক যারা আমার হাত দিয়ে রিটায়ার হয়েছে, তাদের পিপিও থেকে আরম্ভ করে তাদের সার্ভিস লাইফে কোনো অসুবিধা না হয়, তার জন্য আমি কঠোর পরিশ্রম করে দিনের পর দিন, যাতে কোনো মাস্টারমশাই একটু খোঁজ না থাকে, দিনের পর দিন ছোটাছুটি করে কিভাবে উনি করেছেন আমার বোধগম্য। সেই জন্য ওনাকে আমি স্যালুট জানাচ্ছি, প্রধান শিক্ষক মহাশয়কে। উনি আরো বিদ্যালয়টাকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করছেন। সাথে প্রেসিডেন্ট সাহেব আছেন এবং আরো যারা সুবনাথ ভাই, তাদের প্রত্যেককে
যেভাবে কষ্ট করে এইভাবে বিদ্যালয়টাকে সুন্দর শিক্ষাঙ্গনে প্রতিষ্ঠা করতে চলেছেন, তার জন্য ওনাকে ধন্যবাদ এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যাক, এই বিদ্যালয়ের কর্মজীবনে অনেকে আমার সম্পর্কে বলেছেন, তো সেই কর্মজীবনের প্রথম শুরুটা 1992 সাল। রাজকৃষ্ণ মামা বলেছেন এবং সুকুমারও জানে, সুকুমার আছে উপস্থিত এখানে। সনদবাবু তখন ছিলেন 92 সালে আমার পথ চলা শুরু হয়েছে। সেই সময় বিদ্যালয়ে পরিকাঠামো এবং বিদ্যালয়ের সম্পূর্ণ আমরা একটা জায়গায় বলতে কি, আমরা একটা পরিবারের মধ্যে সবাই আমরা বাস করেছি এবং এত মানে কঠোর ভাবে এই যে এত বাধা বিঘ্ন, এইসব বাধা বিঘ্ন তখন ছিল না, এতটা ছিল না। এখন যা পরিকাঠামো হয়েছে এবং শিক্ষা ক্ষেত্রে যা সৃষ্টি হয়েছে বিদ্যালয়ের উপরে প্রতিনিয়ত মানে পর্ষদ থেকে চাপ সৃষ্টি করছে বিদ্যালয়ের কাজগুলোতে যেটা অন্যের করার কথা সেটা বিদ্যালয়ের উপর চাপিয়ে দিচ্ছে, যার ফলে মাস্টারমশাইদের কঠোর পরিশ্রম করতে হচ্ছে। এই 3টে পরীক্ষা, সেমিস্টার, উন্মুক্ত এইসব, তারপরে বিভিন্ন কাজকর্মের এত মানে চাপ চলে এসছে, প্রত্যেক মাস্টারমশাইয়ের এই চাপগুলো চলছে সবাই। তো এই শিক্ষার যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা ভালো কি মন্দ সেটা আমি বলতে পারবো না। কেন বলতে পারবো না? যে এত চাপের মধ্যে মাস্টারমশাইরা তাও শিক্ষাদান করে চলেছে, তাদের কঠোর পরিশ্রম করে চলেছে। তো কিভাবে এইভাবে চলতে হবে, কতদিন বা কিভাবে চলবে এটা আমরা বুঝতে পারছি না। কি আরো দিনের পর দিন আরো কাঠামো তৈরি হবে, পরিকাঠামো, তাও জানি না। তো এই কর্মজীবনে এসে অনেক প্রতিকূলতার মধ্যে আমার বাস্তব জীবন এবং সেগুলো আমাকে উপলব্ধি করতে হয়েছে। এই বিদ্যালয়ে শিক্ষকতা করতে এসে যেসব উপলব্ধি তৈরি হয়েছে, তখন বিদ্যালয়ের যে মাস্টারমশাই হারাধন স্যার বলে গেলেন, নির্মল বাবু, পায়রা স্যার আছেন, প্রণবদা আছেন এবং আরো যারা এখানে হারাধনদা আছেন, ওনারা যে বললেন, তো খুব কষ্টের মধ্যে তখন আমাদের দিন যাপন করতে হতো। 1992 সালে যখন জয়েন করি তখন 1420 টাকা বেসিক ছিল, সব মিলিয়ে 2200 টাকা পেতাম, সব মিলিয়ে 2200-2500 টাকার মধ্যে আমরা ছিলাম। তার মধ্যে আমার পরিবারের ভাইপো যারা ছিল, আমি এখানে প্রত্যেককে লালন পালন করে কোনো রকম কষ্ট দুঃখের মধ্যে মানুষ করেছি, সবাইকে এখান থেকে একটা জায়গা তৈরি করে তাদের প্রতিষ্ঠা করেছে। এইভাবে আমার জীবনে, কর্মজীবনে চলেছে। মাঝে স্কুল থেকে আমি যেটা পেয়েছি সেটা ভুলবার নয়। এই বিদ্যালয়ে চাকরি করতে পেরে আমি তো খুবই ধন্য এবং সুখী, কারণ এই বিদ্যালয়ে আমি এসে আমার রোজগারের একটা জায়গা হয়েছে। কর্মজীবনে এসে আমি এখান থেকে বিধায়ক পদ লাভ করে